প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠককে বর্তমান রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই বৈঠকের রাজনৈতিক সংকট কেটে গিয়ে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শুক্রবার অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক। তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। নির্বাচনের সময়সীমা নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এপ্রিলের চেয়ে ডিসেম্বর সময়টা তুলনামূলকভাবে বাস্তবসম্মত। তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা আশা করছি যে সরকারের একটা তারা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এর সময়টা তো ঠিক না। আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। দেশে নির্বাচিত সরকার না থাকায় অর্থনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে, যা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন মির্জা ফখরুল। এটা কারণটা হচ্ছে একটাই যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট নাই এবং বিদেশিরা বলছে ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।